আসসালামু আলাইকুম। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর দেখো, আমার এই গাছটা কিন্তু সেই ছোটোবেলার কবিতা কাজী নজরুলের যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু ও মুসলমান, ঠিক তার প্রমাণ। গাছ কিন্তু একটাই, কিন্তু দেখো দুই রকমের ফুল, একটা পুরো সাদা আর একটা গোলাপির সঙ্গে আর হচ্ছে গোলাপিও রয়েছে। তো যাই হোক, আমি এই যে আমার এই ঘরটাকে আজকে নতুন করে একটা লুক দিয়েছি। আশা করি যারা পুরানো ভিউয়ার্স তারা অবশ্যই বুঝতে পারছো। আর আমার কিন্তু সাদাটা ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সাদা দেওয়ালের মধ্যে এরকম লাল আর কি ওয়াল স্টিকার তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি স্টিকারটা কিন্তু অনলাইন থেকে পারচেস করেছি। আর গত রাত্রিতে আমি, ছেলে আর বর প্রায় 1.5 ঘন্টা মিলে ওটা দেয়ালে আর কি সেটিং করেছি। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে লুকটা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সেটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে তোমরা জানাতে ভুলো না। তো চলো, ওই দিকের ঘরটা তো আগেই গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওর প্রথমেই শেয়ার করলাম। আর থাকছে হচ্ছে এই দিকের ঘর। তো এই দিকের ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি, আর ঘরের জানালাগুলোও খুলে পর্দাগুলো উঠিয়ে দেব, সরিয়ে দেব। কেননা সকালের দিকে এই রোদ আলো, এই যে একটু হালকা ঠান্ডা, এইটা যদি না নেওয়া যায় পরে তো আর নেওয়া যাবে না। তো ওই জন্য সকালের দিকের আর কি রোদ বাতাসটা ঘরে ঢোকার জন্যই পর্দাগুলোকেও সরিয়ে দিলাম। আর এই যে বিছনাটা গুছিয়ে ঝেড়ে নিয়ে ঘর দূরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছে এইদিকে। আর আজকে না দুটো ঘর গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি চা খেতে। আর আজকের চা হচ্ছে লিকার চা, কেননা কয়েকদিন থেকে টানা দুধ চা খাওয়া হচ্ছে। তো আজকে ইচ্ছাকৃতই খেলাম, বেশ আদা দিয়ে একটু বেশ ঝাঁঝ করে। তো যাই হোক, আজকে সকালে আমি রান্না করেছিলাম হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো, আর তার সঙ্গে ছিল গরম গরম ভাত। তো নিশ্চয়ই আমি চায়ের সঙ্গেই খাইনি, অনেকটা পরেই খেয়েছি। আর তারপরে দেখো দুপুরে রান্না বান্না চাপিয়ে দিচ্ছি। আর তার আগে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়ে ওখানে বলছে আমি একা একাই চুল আঁচড়াবো। আমার চুল আঁচড়ানো পছন্দ হচ্ছে না, বুঝতেই তো পারছো এখনকার যুগের বাচ্চা কাচ্চা। তো যাই হোক, আজকে আর বাকি কাজগুলো কেন শেয়ার করলাম না কেন বলো তো? তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকে যেহেতু আমি আমার কিচেনটাকে ক্লিন করব, সামনে এমনিও বকরিদ আর কি, তো আর তার উপর হচ্ছে আমি প্রায় 15-20 দিন বা যে কোনো সময় আমার মন উঠলেই আর কি একটু নোংরা দেখলেই আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে তো জিনিসপত্র, কৌটো কাউটা, বাসনপত্রের র্যাক, এগুলো তো রয়েছেই। তো চলো আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওই জন্য আর অন্যান্য কাজগুলো কিছু শেয়ার করলাম না। তো আজকে দুপুরে আমি এখানে রান্না করে নিচ্ছি হচ্ছে মুগের ডাল দিয়ে মাথা দিয়ে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো সব মশলা দিয়ে কষিয়ে আমি ওখানটায় জল দিয়ে দিয়েছি। আর এইদিকে হবে হচ্ছে চাল কুমড়োর সঙ্গে চিংড়ি মাছ। জানো তো, চাল কুমড়োটার সঙ্গে চিংড়ি মাছ দিলে জাস্ট জমে যায়। তো যাই হোক, এই যে ডালটাও প্রায় শেষের দিকে, আর একটু এক্সট্রা টেস্ট আর স্মেল আনার জন্য আমি ওখানে একটু ঘি দিয়ে দিলাম। ওটা হচ্ছে যার যার মন, যে খেতে ভালোবাসি দেবে, না থাকলে দেবে না, ওটা আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। তো যাই হোক, ওই দুটো, আর তার সঙ্গে ছিল পটল ভাজি। তো ওদিকে রান্না পটল ভাজিটা হতে হতে আমি এইদিকে আমি যেখানে বাসনপত্রগুলো রেখে দিই, তো সেই সেলফ র্যাকটা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি ওই গামলাটার মধ্যে। আর এই যে দেখো, আজকে দুপুরের রান্নায় কিন্তু হয়েছে এই যে পটল ভাজি, এটা শাশুড়ি মা একটু মাছ রান্না দিয়েছে। আর ওই যে দুটো দেখালাম, ডাল আর হচ্ছে চাল কুমড়ো রান্না। তো যাই হোক, এই সব মিলে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো তারপরে আমি এই বাটিতে করে একটু গরম পানি করে নিয়েছি। আর তার মধ্যে দেখো, এটাই হচ্ছে পরিষ্কার করার মূল আকর্ষণ আর হচ্ছে মূল উপাদান। তো যাই হোক, গরম পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিটারজেন্ট। তোমরা যে কোনো ডিটারজেন্ট দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডা থাকলে লেবুটা দিতে লাগে না, কিন্তু আমার কাছে যেহেতু লেবুটাও ছিল, ওই জন্য আমি ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু ঘর মোছার আর কি ক্লিনার। তো যাই হোক, ওটাও তোমরা না থাকলে ক্লিনারটা স্কিপ করে যেতে পারো। তো সব মিলিয়ে ঈষৎ উষ্ণ গরম ওই যে পানিটা, ওটা দিয়ে আমি একটা সফট মসৃণ
পুরানো কাপড় ছেঁড়া দিয়ে পুরো ওয়ালটাকে বাসনপত্র রাখার যে র্যাক সেলফ সেটাকেও আর কি পুরো মুছে নেব। আর ওই যে মুছে নেওয়ার পর তারপরে আবার একটু পরিষ্কার পানিতে ওই একই কাপড় ছেঁড়া বা অন্য চেঞ্জ করে নিয়েও করতে পারো, পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো দেখো জাস্ট একটু হালকা হাতে রাব করে নিলে কি সুন্দর ঝকঝক আর তকতক করে, দেখো পুরো ঝলমল করছে। তো যাই হোক, আমি যেহেতু প্রায় 15-20 দিন বা আমার মন উঠলেই আমি পরিষ্কার করে নিই, তো আমার কিচেনটা সেরকম একটা নোংরা থাকে না। হয়তো সময় অন্তর অগোছালো থাকে, একটু আগে পরে হয়ে যায়, কিন্তু মোটেও নোংরা থাকে না। তো দেখো সেটা সচক্ষে তোমরা দেখে নাও, এখনও কিন্তু শুকায়নি পুরোপুরি। তো এই যে দেখো কত সুন্দর চকচক করছে। তো এইভাবেই আমি এই দিকটাকে পরিষ্কার করে নিলাম ওই আর কি ওই উপাদানগুলো দিয়ে আর কি। এই যে আর আমার র্যাকটা প্রায় অনেক জায়গায় এই উপরের যে আর কি যে কালার করা আছে ওইগুলো উঠে গেছে, কিন্তু কি বলো তো, ওটা যতক্ষণ ব্যবহার করা যায় ততক্ষণ ওটা ব্যবহারই করব, তারপর চেঞ্জ করব। তো যাই হোক, তারপর সব মশলা আর যা কিছু আমি এক্সট্রা রেখে দিই এইখানটাতে, এই র্যাকটাতে, তো সেইগুলো নামিয়ে নিয়ে আমি এখানে ওই একই আর কি ঘরে বানানো উপাদান দিয়ে ওই ক্লিনারটা দিয়ে এইগুলোকেও একটু মুছে নিচ্ছি। তো তোমরা অবশ্য দেখেই বুঝতে পারছো যে আমার কিন্তু সেরকম একটা নোংরা নেই বা নোংরা হয়ও না। তো যাই হোক, এইভাবে আমি পুরোটা আর কি মুছে নিচ্ছি। আমার ভিডিওটার এই পর্যায়ে যারা এখনও রয়েছে আশা করছি তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে যদি মনে হয় আমার ভিডিওটা একটা লাইক পাওয়ার যোগ্য, তো অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওটা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি আমার সমস্ত কৌটোগুলোকে আর কি মুছে নিয়ে তারপরে আবার যার যেখানে জায়গা সেখানে রেখে দিচ্ছি। রান্নাঘর মানে কিন্তু শুধু গ্যাসটাকেই মোছা না, সমস্ত কিছু আর কি ক্লিন যদি না রাখো তাহলে কিন্তু কোনো শান্তি হবে না। তেমনভাবে এই কৌটোগুলো আর কি আর যাবতীয় যা কিছু আর কি অর্গানাইজ করা থাকে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে নেওয়া উচিত। তো যাই হোক, আমার তো ওই দিকটা র্যাকও পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজার ওটাও হয়ে গেছে, তার সঙ্গে ওগুলোর যে দেওয়ালগুলো আর কি যে টালিগুলো বসানো রয়েছে তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো একদম যে কর্নারের যে সাইডগুলো সেইগুলোর জন্য আমি এখানটা একটু ছুরি দিয়ে চালিয়ে নিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে সেরকম কোনো নোংরা নেই বললেই চলে। তো যাই হোক, এই ছোট্ট র্যাকের এগুলোকেও আমি ওই একইভাবে পরিষ্কার করে নিয়ে আবারও জায়গা মতো রেখে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এই ঘরে বানানো এই রেমেডিটা দিয়ে অবশ্যই তোমরা একবার ক্লিন করে দেখো, একদম ঝকঝক করবে, আর কোনো পরিশ্রমই নেই, মানে কোনো প্রেশারই দিতে লাগে না। তো দেখো এইভাবেই কিন্তু আমার এই যে কর্নার যে র্যাকটা সেই কর্নার র্যাকটাকেও আর কি মুছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখো এইখানে যে ওয়াল টালিটা সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার যেহেতু করছি সেহেতু তো করতেই হবে, আমি কিন্তু ওই একই রেমেডি দিয়ে সমস্ত জায়গাগুলো কিন্তু আমি ক্লিন করছি। আর মাঝে একবার পানিটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি আবারও একটু গরম করে নিয়েছি। গরম না করলেও হয়, কিন্তু ওটা যদি একটু গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কারটা খুব সহজেই হয় আর খুব ভালো হয়। তো দেখো এটা এতই কার্যকরী যে আমার এই গ্যাস টেবিলের সাইডেই কিন্তু এই বোর্ডটাও পুরো ক্লিন হয়ে গেল। মানে যেখানে যা তেল চিটচিটে ময়লা আর কি সমস্ত কিছুই খুব সহজে ইজি বলো আর আসানি যাই বলো সমস্ত কিছুতেই আর কি পরিষ্কার হয়ে যাবে। তো ওই যে দেখো এইবার কিন্তু এখানে হচ্ছে তারের যে স্ক্রাবারটা সেটা দিয়ে আমার গ্যাস টেবিল সোজা উপর দিকে যে জানালাটা ওইখানে একটু হালকা পাতলা আমার তেল চিটচিটে হয়, কেননা আমার এইখানটা তো ওপেন জানালা, তো আমার এইখানে তেমন একটা নোংরা হয় না, খুব অল্পই হয়। আর আমি প্রায় রান্নার পর এগুলোতেও আমি যখন গ্যাসটাকে আর কি মুছি আর কি তখন এটাকেও পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমার কিন্তু বেশি একটা খাটতে হয়নি। তো দেখো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটা যেহেতু মেন, তো ওই জন্য এখানটায় একটু তারের স্ক্রাবারটা নিয়েছি।
যাদের যতই তেল চিটচিটে নোংরা থাক, যাই থাক না কেন, এই রেমেডিটা যদি বানিয়ে নাও আর তার সঙ্গে যদি এরকমভাবে পরিষ্কার করো, তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে তারের স্ক্রাবারটা কেন নিয়েছি, এখানটা মেন বলে। আর এই যে জানালা, আমার এই জানালাটা হচ্ছে কাঠের। তো আগে আমার এই ঘরের প্ল্যানিংটাই পুরো উল্টো ছিল, তো এই গল্পটা হবে হচ্ছে অন্য কোনো এক সময়। তো যাই হোক, কাঠের জানালা কিন্তু ওইগুলোর মতো পরিষ্কার হবে না, তবুও আমি ওই একই উপাদান দিয়ে আর ওই স্ক্রাবারটা দিয়ে আর কি জানালাটাকেও ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। হয়তো সাদা হবে না, কিন্তু ওই যে তেল চিটচিটে যে ভাব, যেহেতু গ্যাসের সোজাসুজি এইগুলো থাকে, তো সেইগুলো কিন্তু উঠে যাচ্ছে। দেখো কালো কালো কিন্তু বার হচ্ছে। তো যাই হোক, এইভাবে আমি পুরো গ্যাস টেবিলটাকেও মুছে নিলাম। আর এই যে আমার জানালার এই গ্রিল, এগুলো তো বড় বড়, আর সেরকম একটা নোংরাও নেই, বারবারই আমি বলছি। তো যাই হোক, সমস্ত কিছু একা হাতে এইভাবে কিন্তু আমি খুব সহজেই পরিষ্কার করে রেখে দিই। আমার ভিডিওর সঙ্গে যারা তাদের মূল্যবান সময় এমবি নষ্ট করে এখনও অবধি রয়েছে 10টা মিনিট, তাদের যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে, তো তোমরা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যদি সাবস্ক্রাইব করো, তাহলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রেখো, কারণ আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, যেহেতু কিচেনের মধ্যে ফ্রিজটাও পড়ে, ওই কারণে আমি একটু হালকা হাতে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমার ফ্রিজটাও কিন্তু পরিষ্কারই থাকে। তো যা অল্প কিছু ছিল সেগুলোকে বার করে নিয়ে একটু মুছে নেব। আর আমি ফ্রিজে রাখা জিনিস সেরকম একটা খাই না, অনেকবারই বলেছি, খুব কমই রাখা হয়। আর বরফ তো বসাই না আমার ছেলে মেয়ের অত্যাচারে। তো যাই হোক, ফ্রিজটাকেও একটু মুছে নিচ্ছি। আর তারপর দেখো আজকে একটা জিনিস করব ফ্রিজে, আর আমি কিন্তু বেশ কিছুটা টাকা এখানে সেভ করে নিয়েছি আর কি। এটা যদি আমি অনলাইন থেকে পারচেস করতাম, এখানে অবশ্যই 200, 250, 150, 300 যে যে রেঞ্জে নেয় সেটা কিন্তু খরচ হয়ে যেত। তো দেখো এটা কিন্তু আমি কি করেছি বলো তো, যে অয়েল পেপারগুলো কেনা হয়, তো ছিঁড়ে গেছিলো আর বাকিটা ছিল। তো আজকে আমি বার করে আমার মাথায় এটা প্ল্যান চলে এসেছে, তো আমি ঠিক এর সাইজ মতো কেটে নিয়ে এখানে ব্যবহার করে নিয়েছি। আর অনলাইন থেকে না প্রায় এরকমই জিনিস আছে, ওটা হয়তো আর একটু মোটা। তো যাই হোক, এটা তো আমার বিনা খরচে আর কি, নো কস্ট হয়ে গেল। তো যাই হোক, কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই তোমরা জানিও। আর যদি এই টিপসটা তোমাদের ভালো লাগে, তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এটাকে কাজে লাগাতে পারো। তো দেখো একদম অবশেষে সমস্ত কিছু ধোয়া পরিষ্কারের পর এইবার পড়ে থাকছে হচ্ছে বেসিন। আর বেসিনে যাদের এরকম স্টিলের কল রয়েছে, এই কলটাকে পরিষ্কার করার জন্য তোমরা ওই যে কোলগেট সাদা, ওই কোলগেটটা একটু লাগিয়ে রেখে দিতে পারো। তো আমি কাজের শুরুতেই লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর সমস্ত কিছু শেষে যেহেতু সিঙ্কটাকে পরিষ্কার করব, ওই জন্য ওটা আগেই লাগিয়েছিলাম। তো দেখলে ওটাও কিন্তু আমি স্ক্রচ ব্রাইটটা দিয়ে আর কি যেই ঘষে নিয়েছি, পুরো নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। আর তারপর পড়ে থাকলো সিঙ্ক। তো এই যে পুরো কিচেনটাকে এইভাবে একে একে পার্ট পার্ট করে পরিষ্কার করলে কিন্তু ওই বেলা শেষে, দিন শেষে সমস্ত কিছু পরিষ্কার গুছিয়ে রাখার পর ঠিক দেখে কিন্তু এরকমই ভালো লাগবে। তো তোমরা দেখো পুরো কিচেনটা পুরো ঝকঝক করছে। আর যে সাদা সাদা ছোপগুলো তোমরা দেখছো, ওটা কি কারণে বলো তো, আমার এখানে, কারণ যেহেতু আজকে একটু ডিটারজেন্ট ইউজ করেছি আর এখানে সব ধোয়াধুয়ি করেছি, ওই জন্য হালকা হালকা সাদা হয়ে গেছে। তো পরে আবার ওটা ঠিক হয়ে যাবে। আর এই যে পুরো ক্লিন করার পর আমার কিচেনটাকে দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু এইভাবে চাইলেই তোমাদের কিচেনটাকে অবশ্যই ক্লিন করতে পারো। আর যাদের মডিউলার আর কৌটো কাউটা আরও অনেক সুন্দর, অনেক দামি দামি, তাদের তো আরও অবশ্যই ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।